বুঝাতে পারিনি। আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত, সিয়াম, হজ, জাকাত। এই জন্য বাংলাদেশের যত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে, এদের 100তে 100 জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। হয় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, নয় মসজিদ মাদ্রাসার কমিটি। আর অন্তত 60 থেকে 70% মানুষ হজ এবং ওমরা সম্পূর্ণ করেছে। আর অন্তত 30 থেকে 40% মানুষ সালাত আদায় করে। কিন্তু আপনি এই একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায়পরায়ণ। এই যে যতজন হাজি, সালাত আদায়কারী, মসজিদ মাদ্রাসার কমিটি, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব, এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায়পরায়ণ। অথচ তারা দাবি করছে আমরা মুসলমান, এবং তারা মনে করে নিয়েছে এই সালাত সিয়াম দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায়পরায়ণতা। ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে ন্যায়পরায়ণতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, নবী রাসূল পাঠিয়েছেন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে, সত্য আর ন্যায়পরায়ণতা। ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায়। যেমন চুরি করলে হাত কাটতে হবে, এটি সত্য এবং ন্যায়, এটা অন্যায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর যেই বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা হচ্ছে জুলম, অত্যাচার। ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আর তিনি নিজেকে ন্যায়পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য পৃথিবীতে যত মানুষ ন্যায় পাবে না।